আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোড়ার কসম খেয়েছেন যে ঘোড়া তার মালিকের কথা মতো গন্তব্যস্থলে অথবা কোনো শত্রুর মোকাবেলা করার জন্য, কোনো প্রতিপক্ষের সাথে সাক্ষাৎ করার জন্য, অথবা কোনো রণসাজে সজ্জিত রণাঙ্গনে হাজির হওয়ার জন্য ঘোড়াকে যখন বলে শাবক দেয়, সেদিকে তাকে রওনা করে এই ঘোড়াটা এমন ভাবে দ্রুতগামীর সাথে চলে, হাঁপাইতে হাঁপাইতে ঊর্ধ্বশ্বাস দিয়া চলে। সেই ঘোড়ার শপথ পরে বলতেছি মুসলমান, ঊর্ধ্বশ্বাস দিয়া ঘোড়া দৌড়ায়। ঘোড়া বলে না না না, তুমি আমাকে ঘাস পানি খাওয়াও, ঘরে ঘুমাইবার জায়গা দাও। এই জন্য তুমি যখনই বলবা তোমার কথা মানা যাবে না, আমার একটা স্বাধীনতা আছে, আমার একটা জানের শান্তি আছে, এই কথা কিন্তু কোনোদিন কোন ঘোড়া বলে নাই। না বলছে? কথা বলেন, বলছে। মালিক তাকে যখন চাবুক দিয়ে আঘাত করি লক্ষ্যস্থানের দিকে দৌড়ানোর জন্য ঊর্ধ্বশ্বাস দিয়ে অপারগতা অবস্থায় যত তার স্পিড আছে, ক্ষমতা আছে, প্রয়োগ করে দৌড়ায়। 2 নম্বর আল্লাহ বলেন ফালমুরিয়াতি কদহা, এমন ভাবে দৌড়ায় যে দৌড়ানোর কারণে ঘোড়ার কুরের আঘাতে মাটির মধ্যে কুরটা লাগায়, এই আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে যায়, অগ্নি হয়ে যায়, অগ্নি জন্ম নেই। এত স্পিডে ঘোড়া দৌড়ায়। পাকা রাস্তা বা দেখবেন ঘোড়া যদি দৌড়ায় তার কুর থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ জন্ম হয়। এটা মিথ্যা হতে পারে না, আমার আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন। এমন দ্রুতগামীর সাথে ঘোড়া হাঁপায় হাঁপায় ঊর্ধ্বশ্বাস দিয়ে দৌড়ায় রে। ও মুসলমান, আল্লাহর গোলাম, তার পায়ের করার আঘাতে মাটির মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়, উৎক্ষিপ্ত হয়। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে করিম বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকলেরা, মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের ইবাদত করো। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন, কে আমাদের রব? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মানুষেরা, তোমাদের রবের ইবাদত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী লোকগুলিকেও সৃষ্টি করেছিলাম, তারাও আমি আল্লাহ পাকের তোমাদের রবের ইবাদত করেছে। অতএব তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত করো, তোমার রবের ইবাদত করো, তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ لا يريدون علوا في الأرض ولا فسادا
والعاقبة للمتقين আল্লাহ বলেন মুত্তাকিনদের পরিচয় পুরস্কারের কথা ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে দুইটি কাজের কথা বলেন, এর আগে আল্লাহ জান্নাতের ঘোষণা করেন। ওই দুইটি কাজ কারা করবে? তারা হবে মুত্তাকি। আর মুত্তাকিনদের কি আল্লাহ জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাত আমি এমন লোকদের জন্য তৈরি করে নাই, সৃষ্টি করে নাই, যারা পৃথিবীতে অহংকার করে, দাম্ভিকতা করে, নিজেকে বড় মনে চলে, আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর ইবাদত মেনে নেয় না, ইবাদত করে না, উপাসনা করে না, আমি আল্লাহর গোলামি করে না, বিনয়ী প্রকাশ করে না, অহংকার করে, দাম্ভিকতা করে, আমি আল্লাহর হুকুমকে অমান্য করে, আমি আল্লাহর বিধানের সাথে মোকাবেলা করে, নাস্তিকতা করে, উল্টামি করে, ব্যতিক্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে নিজের মধ্যে, ঘরের মধ্যে, সমাজে, গ্রামে, এলাকায়, ওয়ার্ডে, ইউনিয়নে, পরিষদে, উপজেলা, জেলায়, বিভাগ, রাষ্ট্র ভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত ফিতনা, অশান্তি, ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ বলেন অহংকার যারা করে এবং যারা অশান্তি সৃষ্টি করে, ফিতনা করে, তাদের জন্য আমি আল্লাহ আর তৈরি জান্নাত সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। অতএব এই কাজ যারা করবে না তাদের জন্যই আমি আল্লাহ জান্নাতকে বরাদ্দ করে রেখেছি। সুবহান। আর এই লোকগুলি পরিচয় কি? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম হবে মুত্তাকিনদের জন্য। আরে ভাই, মুত্তাকিন কার? মুত্তাকিন হলো ওই সমস্ত মানুষগুলি যারা আল্লাহ পাকের সকল বিধান মানে, আল্লাহ পাকের গোলামি করে, নবীর তরিকায় চলে, যত প্রকার গুনাহ আছে, অপরাধ আছে, ত্রুটি আছে, সবগুলি ছেড়ে দেয়, কেবল আল্লাহর গোলামি করে। আল্লাহ বলেন তারা হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই কথা প্রমাণ করে যে মানুষ নামাজ পড়ে আবার সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, সপ্তাহে একদিন জুমাবারে পড়ে, বৎসরে 2 দিন পড়ে, শবে কদর, শবে বরাত, ঈদুল আজহা, ঈদুল ফিতরের মাঠে নামাজ পড়ে, ওরা মুত্তাকি হতে পারবে না। যে মানুষগুলি নামাজ পড়ে কিবত করে, চুগলি করে, অন্যের সম্পদকে আত্মসাৎ করে ভোগ করে, ভাইয়ের হককে নষ্ট করে, লুণ্ঠন করে, নিজে ভোগ করে, নিজের আপন বোনের সম্পদ আত্মসাৎ করে, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, চাচার সাথে খারাপ আচরণ করে, এই মানুষগুলি কখনো মুত্তাকি হতে পারে না। অফিস আদালতে গেলে দেখবেন আমার চেয়ে লম্বা লম্বা দাড়ি, খুব সুন্দর চমৎকার দৃশ্য, মুখের দিক তাকালি, মাথার মধ্যে টুপি আছে, গায়েও জামা পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত নামাজ জামাত বন্দি হয়ে আদায় করি, কিন্তু এমন মুত্তাকি হলো এই রুমের ফাইলটা আরেকটা রুমের মধ্যে নিতে হলে তাকে হাতের মধ্যে ঘুষ দেওয়া লাগে। এই কথা কই, ঘুষ ছাড়া এক রুমের ফাইল অন্য রুমে নিতে চায় না। হে মুসলমান ভাইরা, উপজেলার মধ্যে অনেক কর্মকর্তা আছে, নির্বাহী অফিসাররা আছে, দারোগা অফিসার, এসপি আছে,
জমাদার আসি, পুলিশ আসি, এমন নয় যে কারো মুখে দাড়ি নেই, নামাজ পড়ে না, পড়ে, নামাজও পড়ে, দাড়িও আছে, সংখ্যায় কম যাদের মুখে দাড়ি নেই। রে মুসলমান, কিন্তু আপনি যত বড় সত্যবাদী হন না কেন, আমি আনোয়ারি সাহেব হই না কেন, যদি একটা দরখাস্ত করি থানায় গিয়া কমাস কম একটা মোট করে না দিলেই গ্রহণ করবে না, ঠিক কিনা? কিন্তু সে আমার বেতনদারি খামলা, জোরে বল ঠিক কিনা? আমার বেতনদারি ভুক্ত মানুষ, কিন্তু মোট করে কিছু না দিলে কোনো কাজ করে না। ভালো করে বোঝেন, কিছু মানুষ আছে মসজিদের জায়গা দিয়া দে, কিন্তু সুদের ব্যাংক খোলা, ব্যাংকের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, টাকা না পাইয়া বিচার আদালত করে না। এমন মানুষ আছে কিনা? নেই। মসজিদে বানায়া দিলেও এমন মুত্তাকি হতে পারবে না। গুনাহ ছাড়তে হবে, ঠিক কিনা? সকল গুনাহ গনে গনে হিসাব করে সব গুনাহ ছেড়ে দিতে হবে। এই মুসলমান ভাইরা, শিক্ষিত সমাজে দেখা যায় কোন শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত, পিএইচডি ডক্টর এবং এপারসিএস, এলএলবি অধ্যাপক, প্রফেসর, এমন ফ্যামিলিতে দেখা যায় মেয়েও প্রফেসর, ছেলেও প্রফেসর, মেয়ে দিছে বিয়া লন্ডন, ছেলে বিয়া করছে আমেরিকা। বন্ধুরে ভাইরা ভাইরা, কিন্তু ওই বাবা যখন অবসরে চলে যায়, মেয়েও নাই, ছেলেও নাই, ছেলের বধূ তার কাছে নাই। এত সম্পদ, এত পরিশ্রম, এত অর্জন কোথায় গেল? মিশে মিশে জিন্দগি মাটির সাথে মিশে গেল। এমনও প্রমাণ আছে, আমি যখন বার্ধক্য জনিত হয়ে যাব, বিছানায় শায়িত হব, কে আমাকে সেবা করবে? এমন দৃশ্য আছে, পেপার পত্রিকা আমরা দেখেছি। নিজের জীবন পিস্তলের আঘাতে বিলীন করে দিছে, ঠিক কিনা? আরো এক ধরনের শিক্ষিত মানুষ, পুত্রবধূ বলে স্বামী, তোমার বাবা খেটকিটি করে, মা খেটকিটি করে, বিছানা রুমগুলি দুর্গন্ধ, ভরায়া দিই, সহ্য হয় না, তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। স্ত্রী তার স্বামীকে মন গলায়া, স্বামী স্ত্রী একই সাথে গাড়িতে উঠাইয়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, জোরে বলেন ঠিক কিনা? নাম যদিও আব্দুল্লাহ হয়, যদিও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যদিও মাদ্রাসার মুফতি হয় না কেন, কিন্তু আল্লাহর কোরআনের ভাষা মুত্তাকি হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা, এইটা মুত্তাকি হতে হলে রব্বে কারীমের গোলামি করতে হবে, রব্বে কারীমের ইবাদত বন্দেগী করতে হবে। যত গুনাহ আছে ছাড়তে হবে, একটা গুনাহও করা যাবে না, জোরে বলুন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, সূরাতুল আদিয়া আপনাদের সামনে তিলাওয়াত করেছি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়া নাযিল করেছেন। আল্লাহ কি বোঝাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি ضبحا فالموريات قدحا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত, মনোযোগ দিয়ে শুনেন, কয়েক মিনিটের ভিতরে আমি বলে শেষ করে দিব। প্রধান মেহমান হাজির হয়ে গেছেন, লম্বা সময় নিব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এমন একটা ঘোড়ার হালতের কসম খেয়েছেন। ঘোড়া বুঝেননি? ঘোড়া বুঝেননি? আগে তো অনেক জায়গায় ঘোড়া ছিল, গাড়ি ঘোড়া ছিল না, গাড়ি ছিল না, যানবাহন ছিল না, ঘোড়ার উপরে মানুষ অনেক দূর থেকে দূরান্তে সফর করত, জোরে বল ঠিক কিনা? ওলামা হযরতকে আনতে হলে ঘোড়ার উপরে সওয়ার করে আনতে, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের ঘোড়ার কসম কি আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি যাবহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জঙ্গি ঘোড়া সমূহের শপথ, যে ঘোড়াগুলি যোদ্ধা আরোহণ করে পৃষ্ঠে অবতরণ করে যুদ্ধের ময়দানে যায়, রণাঙ্গনে যায়, মোকাবেলা করে, নিজের জন্য হোক অথবা ইসলামের জন্য হোক, দেশের জন্য হোক, যে কোনো সময় ওই ঘোড়াগুলি ব্যবহার করে। সেই ঘোড়ার কয়েকটা অবস্থা উল্লেখ করে আল্লাহ কসম খাইতেছেন। আল্লাহ বলেন কসম, শপথ, সেই ঘোড়া সমূহের যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, সেই ঘোড়ার কসম আল্লাহ খান। তার মালিক ঘাস পানি খাওয়ায়, লালন পালন করে, আরামের জায়গা ঘুমের জায়গা করে দেয়। মালিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে, কোন রণাঙ্গনের প্রস্তুতি নিয়ে ঘোড়ার উপরে আরোহণ করে। ওই ঘোড়ার উপরে আরোহণ করে তার লক্ষ্যস্থলের দিকে দৌড়ায়। ঘোড়াকে চাবুক মারে আঘাত করে ঘোড়া এমন স্পিডে দৌড়ে, হাঁপাইতে হাঁপাইতে শ্বাসটা উপরের দিয়ে যায়, পেটে শ্বাস আওয়াজ হয়। আল্লাহ বলেন যাবহা, যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। এই ঘোড়ার কসম, ঘোড়াকে কে দৌড়ায়? দুনিয়ার মালিক তাকে দৌড়ায়, আল্লাহ না। ওই মালিকই ঘোড়া দৌড়ায় যে তাকে লালন পালন করে, বোঝার চেষ্টা করে। আল্লাহ কি বুঝাচ্ছেন এই দৃষ্টান্ত দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোড়ার কসম খেয়েছেন যে ঘোড়া তার মালিকের কথা মতো গন্তব্যস্থলে অথবা কোন শত্রুর মোকাবেলা করার জন্য, কোন প্রতিপক্ষের সাথে সাক্ষাৎ করার জন্য, অথবা কোন রণসাজে সজ্জিত রণাঙ্গনে হাজির হওয়ার জন্য ঘোড়াকে যখন বলে শাবক দেয়, সেদিকে তাকে রওনা করে। এই ঘোড়াটা এমন ভাবে দ্রুতগামীর সাথে চলে, হাঁপাইতে হাঁপাইতে ঊর্ধ্বশ্বাস দিয়া চলে। সেই ঘোড়ার শপথ পরে বলতেছি মুসলমান, ঊর্ধ্বশ্বাস দিয়া ঘোড়া দৌড়ায়। ঘোড়া বলে না না না, তুমি আমাকে ঘাস পানি খাওয়াও, ঘরে ঘুমাইবার জায়গা দাও। এই জন্য তুমি যখনই বলবা তোমার কথা মানা যাবে না, আমার একটা স্বাধীনতা আছে, আমার একটা জানের শান্তি আছে, এই কথা কিন্তু কোনোদিন কোন ঘোড়া বলে নাই। না বলছে? কথা বলেন, বলছে। মালিক তাকে যখন চাবুক দিয়ে আঘাত করি লক্ষ্যস্থানের দিকে দৌড়ানোর জন্য ঊর্ধ্বশ্বাস দিয়ে অপারগতা অবস্থায় যত তার স্পিড আছে, ক্ষমতা আছে, প্রয়োগ করে দৌড়ায়। 2 নম্বর আল্লাহ বলেন ফালমুরিয়াতি কদহা, এমন ভাবে দৌড়ায় যে দৌড়ানোর কারণে ঘোড়ার কুরের আঘাতে মাটির মধ্যে কোটটা লাগায়, এই আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে যায়, অগ্নি হয়ে যায়, অগ্নি জন্ম নেই। এত স্পিডে ঘোড়া দৌড়ায়। পাকা রাস্তা দেখবেন ঘোড়া যদি দৌড়ায়, তার কোট থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ জন্ম হয়। এটা মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, এমন দ্রুতগামীর সাথে ঘোড়া হাঁপায় হাঁপায় ঊর্ধ্বশ্বাস দিয়ে দৌড়ায় রে। ও মুসলমান, আল্লাহর গোলাম, তার পায়ের করার আঘাতে মাটির মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়, উৎক্ষিপ্ত হয়। 3 নম্বরে আল্লাহ এই ঘোড়ার হালত বলতেছেন ফালমুগীরাতি সাবহা, মালিক নিয়ত করেছি ভোরবেলা, খুব সকালে প্রত্যুষী, সকাল বেলায় যাবে, সেখানে সকালবেলা ঘোড়ার উপরে আরোহণ করে যাবে। যতক্ষণ কোনে টানা সনসনে বাতাস শীত হোক না কেন, ঘোড়ার উপরে আরোহণ করি
ঘোড়াকে নিয়ে ঠান্ডার মধ্যে দৌড়ায়া যায়, খুব সকালে যায়, খুব সকালে দৌড়ায়। ঘোড়া কিন্তু বলে না, মুনিব রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারি নাই, পেটও খাবার নেই, একটু খাবার দাও, নাস্তা দাও। মুনিবকে এই কথা বলে না, মুনিব একটু খাবার দাও, একটু নাস্তা দাও, আমাকে আধা ঘন্টা রেস্টের সুযোগ দাও। ঘোড়া এই কথা কিন্তু বলে না, নির্দ্বিধায় ঘোড়াও প্রস্তুত হইয়া খুব সকালে মালিককে নিয়ে দৌড়ায়, ঠিক কিনা? মুসলমান ঠিক বলতেছেন, বুঝার চেষ্টা করবেন। একটা হলো উর্দু শ্বাস দিয়ে অপারগত অবস্থায় দৌড়তে দৌড়তে এমন ভাবে স্পিডে দৌড়ে, শ্বাস আওয়াজ হয়, তার উর্দু শ্বাস সৃষ্টি হয়ে যায়, হাঁপাইতে হাঁপাইতে দেদাইতে দেদাইতে দৌড়ায়। 2 নম্বরে এমন স্পিডে দৌড়ায়, পায়ের কোড়ার আঘাতে মাটির মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়। 3 নম্বরে হলো খুব সকালে প্রত্যুষী মালিক যখন বলে, ঘোড়া তোমাকে দিকে যেতে হবে, ঘোড়ার উপরে আরোহণ করার পরে খুব সকালে ঘোড়া দৌড়ায়, ঠিক কিনা বলেন? খুব সকালে দৌড়ায়। একটা জিনিস মনে করবেন, ঘোড়ার কোরের আঘাতে মাটির মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়। খুব সকালে দৌড়ায়, খুব সকালে দৌড়ায়, কুয়াশায় রাস্তাঘাট ভিজে যায়, জোরে বলুন ঠিক কিনা? কুয়াশায় রাত্রির আবহাওয়ায় রাস্তাঘাট গুলি ভিজে যায়, শুকনাও থাকে না, রুদ্রে তাপেও গরম না। এরপরেও কুড়ার আঘাতে অগ্নি সৃষ্টি হয়ে যায়, অগ্নি সৃষ্টি হয়ে যায়। আবার বোঝেন কি পরিমাণ মুনিবকে খুশি করার জন্য জান প্রাণ চেষ্টা করে দৌড়া, ঠিক কিনা বলেন? এই মুসলমান, 4 নম্বরে আল্লাহ ঘোড়াটার হালত বর্ণনা করতেছেন, ফাআসারনা বিহি নাকআ। ঘোড়া এমন ভাবে দৌড়ায়, দৌড়ানোর তালে সকালে হোক আর রাত্রি হোক, ভোরবেলা হোক, দিন দুপুরে হোক, ঘোড়ার দৌড়ানির তালে পায়ের কোড়ার আঘাতে উঠতে থাকে, ঠিক কিনা? দুলো উঠতে থাকে। হে মুসলমান, 1 নম্বরে হলো উর্দু শ্বাস দিয়ে ঘোড়া দৌড়ায়, মালিককে নিয়ে দৌড়ায়। 2 নম্বরে হলো পায়ের কোড়ার আঘাতে এমন দ্রুত চলার কারণে মাটির সাথে ঘষা খেয়ে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে যায়। 3 নম্বরে হলো খুব সকালে দৌড়ায়। 4 নম্বরে হলো ধুলাবালি উড়াইয়া দৌড়ায়। 5 নম্বরে হলো ফাওয়াসাতনা বিহি জামআ। ও মুসলমান, আল্লাহর গোলাম নবীর উম্মতরা বোঝার চেষ্টা করেন। কঠিন কিন্তু লেকচার দিতেছি না, সহজভাবে বলতেছি। মুসলমান ভাইরা আমার, এতগুলা অতিক্রম করে উর্দু শাহ দিয়ে দৌড়াইয়ে এরপরে খুব সকালে দৌড়ায়, পায়ের কোড়া আঘাতে এত স্পিডে দৌড়ায়, অগ্নিস্ফুলিঙ্গ হইয়া যায়, ধুলাবালি উড়াইয়া চলে, ধুলাবালি উড়াইয়া চলে। 5 নম্বরে শত্রুর মোকাবেলায় গিয়া মাঝখানে মুনিবকে নিয়া ঢুকে প্রবেশ করে, জুড়ে বোন ঠিক কিনা? এখানে একটা বুঝার জিনিস, রণাঙ্গনে যুদ্ধের ময়দানে যুদ্ধের যখন ঘোড়াকে নিয়ে যায়, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আরোহী গাদা ঘোড়াকেও সার দেয় নাই, ঘোড়াকে মেরে ফেলেছে। আফগানিস্তানের ইতিহাস দেখে দেখবেন, তালেবানরা যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে মাল সামানে নিয়ে ঘোড়া আরোহণ করে গেছে, ঘোড়াটাকে মেরে ফেলে দিছি, মানুষ মেরে ফেলে দিছি, ঘোড়াও মেরে ফেলে দিছি। মুসলমান, এই ঘোড়া এমন মুসিবতের বিপদের দিকে চলে যাচ্ছে, উর্দু শ্বাস দিয়ে পায়ের কোড়ার আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ হয়, ধুলাবালি উড়াইয়া উড়াইয়া দৌড়ায়। মুসলমান ভাইরা রে, কিন্তু যে জায়গা যাইতেছে এটা তো মামার বাড়ি না, শ্বশুর বাড়ি না, এটা নিশ্চিত এটা একটা অনিরাপদ জায়গা।
যেখানে গেলে প্রাণে বাঁচার কোনো আশা করা যায় না, হয়তো মালিকের সাথে আমি ঘোড়াকেও মেরে ফেলবে। জুড়ে বলেন ঠিক কিনা? এত বিপদগুলি ঊর্ধ্বশ্বাস দিয়া খুব স্পিডে দৌড়াইয়া মালিকের কথা মানার জন্য, তার মুনিবের কথাকে মানার জন্য, মুনিবকে সাহায্য করার জন্য, মুনিবের কথাকে মান্য করার জন্য নিজের হাতে খুব স্পিডে দৌড়াইয়া গিয়া শত্রুর মাঝখানে মুনিবকে নিয়ে ঢুকে যায়। মুসলমান, এই 4-5টা জিনিসের গুনার হালত বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এটা হলো আসল কথা। গুনাহ তার মালিককে খুশি করার জন্য, কথা মানার জন্য, পালন করার জন্য ঊর্ধ্বশ্বাস দিয়ে দৌড়ায়। পেটে খাবার আছে কি না নাই, সুস্থ কি অসুস্থ, এমন কি গুম হলো কি হলো না, ভালো লাগে কি লাগে না, কোনো প্রতিবাদ নাই, কোনো অভিযোগ নাই, কোনো কাকুতি মিনতিও নাই, উজর খাহি নাই। মালিক বলতেই মালিকের কথা মানার জন্য ঊর্ধ্বশ্বাস দিয়ে দৌড়ায়। পায়ের কুড়াঘাতি অগ্নিস্ফুলিঙ্গ হইয়া যাক। খুব সকালে দৌড়ায়, ধুলাবালি উড়াইয়া দৌড়ায়। এরপরে শত্রুর মাঝখানে চলে যায়। সে বাঁচবে কি বাঁচবে না কোনো আশা করা যায় না, কিছু বলতে পারে না ঘোড়া। এরপরে এত বিপদকে অতিক্রম করে মালিককে খুশি করার জন্যই কাজ করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, কিন্তু মানুষরা তার প্রতিপালকের ব্যাপারে খুবই অকৃতজ্ঞ। আল্লাহ বলেন মানুষ অকৃতজ্ঞ। ঘোড়া তার মালিককে খুশি করার জন্য এত কিছু করে, ঊর্ধ্বশ্বাস দিয়ে অপারক হইয়া শতভাগ যার ক্ষমতা আছে অনুপাতে চেষ্টা কইরা রাস্তা অতিক্রান্ত করে দুশ্মনের মাঝখানে ঢুকে গিয়া মালিকের পক্ষপাতিত্ব করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের অনেক, তোমরা এত অকৃতজ্ঞ, তোমরা না শুকর, তোমরা নিমক হারাম। আমি গোড়া সৃষ্টি করতে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি মুনিব, আমি মালিক, আমি আল্লাহ নিজের হাত ব্যবহার করি নাই। মানুষেরা রে, তোমাদেরকে সৃষ্টি করতে আমি আল্লাহ নিজের কুদরতে হাত ব্যবহার করেছি। ও মানুষ, কেমনে এত কৃতজ্ঞ করে? গোড়া তোমার চেয়ে ভালো, গোড়া তার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে, হুকুম মানে। কিন্তু মানুষেরা রে, ঘোড়া থেকে সুন্দর করে অভাবে আমি আল্লাহ মানুষকে সাজায়া সৃষ্টি করেছি। ঘোড়ার চোখের দিকে তাকাও, আর তুমি মানুষ তোমার চোখের দিকে তাকাও। তোমার চোখে চশমা লাগাইলে সুন্দর লাগে, গোড়ার চোখে চশমা দিলে বেডং লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? বিশ্রী লাগবে। কুকুরের মাথায় টুপি দিলে বিশ্রী লাগবে, মানুষ তিরস্কার দিবে, বৎসনা করে। কিন্তু মানুষ তোমার মাথায় টুপি দিলে চমৎকার লাগে, সুন্দর লাগে, তোমার রূপ চেহারা বেড়ে যায়। মানুষের আরে গোড়ার মাথায় পাগড়ি বেঁধে দিলে বেশ সুন্দর লাগবে, বিশ্রী লাগবে। কিন্তু তুমি মানুষের মাথায় পাগড়ি বাঁধলে খুবই সুন্দর লাগে, ঠিক কিনা? এ মানুষ, কিন্তু আমি আল্লাহ এত কিছু দিলাম, এত সুন্দর করে নিয়ামত রাজি দিয়ে তোমার দেহটাকে বানাইলাম। আমার উদ্দেশ্য হলো গোলামি করা, ইবাদত করা। গোড়া তার মালিকের কথা মানে, কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ তুমি, আমি আল্লাহর কথা মানো না। তুমি সবচেয়ে বড় অকৃতজ্ঞ। নাউযুবিল্লাহ। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। এই মুসলমান ভাইরা আমার, এই জন্য গোড়া রাত্রে ঘুম হলো কি হলো না, মালিক ডাক দিছে,
রুমের, হ্যাঁ কই যাও, এই যুবক কিসে, আর এখানে মাহফিলে বসবা নাই, তামসার জায়গায় উঠাউঠি করবা, কি বুঝলাম? কোন মাহফিলে গিয়ে এইভাবে উঠাউঠি করবা, যাওয়ার নিয়ত থাকলে বাহিরে থাকবা, ওই বাজারে থাকবা, এখানে ফেইজি খাইবা আর ফান খাইবা আর ফাজাইবা। এটা কোরআনের মাহফিল, এখানে যারা হাজির হয়েছে রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, সুবহানাল্লাহ। এটা জান্নাতি বাগান, এখানে আসলে মানুষের রহমতের মালিক হয়, মানুষের জীবনের গুনাহ মাফ হয়। চিল্লান সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, আমাদের যদি রাত্রে একটু ঘুম কম হয়, বুঝার চেষ্টা করবেন যে বিষয়টা আল্লাহ বুঝাতে চাচ্ছেন। আমাদের রাত্রে যদি একটু ঘুম কম হয়, ফজরের সময় ঘুমের বিছানা থেকে উঠতে মন চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু মালিকের পক্ষ থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে মিনারে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহ ডাক, মসজিদে হাজির হয়ে নামাজ পড়ার জন্য আমার মুনিব, আপনার মুনিব, গোরার মুনিব, প্রকৃত মুনিব, তামাম মাখলুকাতের মালিক আল্লাহ ডাক দিতেছে। আমি যাই না, আমি ঘুমায় থাকি, ফজর নামাজ পড়ি না, একটু অসুস্থ হয়ে গেলে বিবিকে বলি আমার শরীরটা খারাপ, আমি মসজিদে যেতে পারবো না। দুনিয়ার মানুষেরা রে, বিবিকে বুঝাইতে পারলে কিন্তু আমার মহান আল্লাহ পাককে বোঝানো সম্ভব না, ঠিক কিনা? তোমার একটু শরীর খারাপ হওয়ার কারণে হুজুর খাই করুক, বিবিকে বলো আমার একটু মনটা খারাপ, শরীরটা খারাপ, ঘুম কমাইছে, আমি ঘরে পড়ে আনি নামাজ। কিন্তু গোরাকে যখনই ডাক দে, মালিক লাভ দিয়ে দাঁড়ায় যায়, গদ্দিটা পিঠের মধ্যে বসাইয়া মালিক যখন লাগামটা হাতে নিয়ে, শাবক হাতে নিয়ে আঘাত করে, যেদিকে মালিক বলে সেদিকে দৌড়ায়, ঠিক কিনা? এই ক্ষেত্রে আল্লাহ বুঝাচ্ছেন গোরা একটা পশু, এই পশু থেকে তোমরা নিকৃষ্ট, অকৃতজ্ঞ। গোরা তার মালিকের কথা মানে, কিন্তু তোমরা মানুষ, আমি আল্লাহর কথা, মুনিবের কথা মানো না। এই দৃষ্টিকোণে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। নিশ্চয় মানুষেরা তার প্রতিপালকের ব্যাপারে বড় কৃতজ্ঞ। হে ভাই, আরেকটা বোঝার জন্য, পরিষ্কার করে বোঝার জন্য বলি, গোরাকে কে সৃষ্টি করছে? মানুষকে কে সৃষ্টি করছে? মালিক, দুনিয়ার মালিক। গোরা যে কিনা মালিক, লালন পালন করে মালিক, ওই মালিক কি গোরাকে সৃষ্টি করছে? না না, দুনিয়ার কোন পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, ডাক্তার গোরা সৃষ্টি করতে পারবে না। তাহলে সৃষ্টিকর্তা হলো কে? আল্লাহ। কেবলমাত্র দায়িত্ব পালন করছে, গোরাকে ঘাস পানি দিয়ে গোসল করায়, খাওয়ায়, ঘরে রাখি, এতটুকুই। এতটুকু যত্ন নেওয়ার কারণে মালিককে যদি এত মহব্বত করে, এত শ্রদ্ধা করে, দুনিয়ার মানুষেরা যা দেখি না দেখি, আমার মাথা থেকে পা পর্যন্ত, আকাশ পাতাল যা দেখি না দেখি, সব গুলি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। গোরাকে যদি ঘাস পানি খাওয়ানোর কারণে মালিককে বলতে পারে না, মালিকের সাথে প্রতারণা করে না, অকৃতজ্ঞ হয় না, কিন্তু যে মালিক আমাকে সব দিল, সব দিয়ে বানাইলো, খাবারের ব্যবস্থা করে দিল, ঘুমের ব্যবস্থা করে দিল, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিল, আরাম শান্তির ব্যবস্থা করে দিল, এই আল্লাহর কথা কেমনে ভুলি? এই জন্য আল্লাহ বলেন মানুষ তার প্রতিপালকের ব্যাপারে খুবই অকৃতজ্ঞ, ঠিক কিনা? যে নামাজ পড়ে না, এ অকৃতজ্ঞ না কৃতজ্ঞ? হুজুরে কথা বল, বুঝিয়ে কইবেন। আমার উপরে পড়তে পারে, আপনার উপরে পড়তে পারে, যায় আসে না। আমার আল্লাহর কথাগুলি বোঝানোর জন্য পরিষ্কারভাবে বলছি। আল্লাহ কোরআন নাজিল করেছেন 1500 বছর আগে, কিন্তু এই কোরআনের ভিতরেই আছে, বুঝে নাই। এই মুসলমান ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর কথা, আল্লাহর আইন। যদি 2 ওয়াক্ত পড়ি অকৃতজ্ঞ হয়ে গেলাম, 4 ওয়াক্ত পড়লে অকৃতজ্ঞ হয়ে গেলাম, 1 ওয়াক্ত পড়লে অকৃতজ্ঞ হয়ে গেলাম,
কোন জায়গায় নামাজ নাই, সপ্তাহে একদিন পড়লাম জুমাবারে, অকৃতজ্ঞ হয়ে গেলাম। সবে বরাত সবে কদরে নামাজ পড়ে অকৃতজ্ঞ হয়ে গেলাম, ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পর্দা করার জন্য বলেছেন পর্দা করা ফরজ। আজকে আমি পুরুষ বেগানা নারীর দিকে তাকাই, নারী বেগানা পুরুষের দিকে তাকায়, যুবক তার যুবতীর সাথে আকাম করে, এটা অকৃতজ্ঞ নিমখারামি নাফরমানি, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, এই জন্য আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। কুকুর চিনেন? কুকুর চিনেন? কুকুর, কুত্তা। এই কুত্তা বাড়িওয়ালা বাতের মার খাওয়ায়, হাড্ডি গুড্ডি খাওয়ায়, ঝোটা খাওয়ায়, বন খাওয়ায়, মাঝে মধ্যে কলা খাওয়ায়, যার কারণে কুত্তা তার মালিককে বলতে পারে না। রাত্রে 2টা-3টার সময় কেউ যদি বাড়িতে ঢুকে বোকানি দিয়ে আওয়াজ দেয়, কি বোঝায়? এই বাড়িওয়ালা হলো আমার মালিক, আমার মুনিব, আমাকে সে ভাত খাওয়ায়, পান্তা ভাত খাওয়ায়, ভাতের মার খাওয়ায়, হাড্ডি গুড্ডি খাওয়ায়, আমার সেবা শুশ্রূষা করে। সুতরাং তোমরা এই বাড়িতে ঢুকে ডিস্টার্ব করবে না, ক্ষতি করতে পারবে না। এরপরে যখন কুত্তা বুকাইতে বুকাইতে সুরামিয়া ডাকাতরে তাড়াইতে পারে না, আমি নিজের সচক্ষে দেখছি দরজার কাছে গিয়ে কুত্তা ভেওয়াইয়া সুরের দিকে ভোগ দেয়, আবার দরজার মধ্যে মুখ দিয়ে আঘাত করে ভেউ ভেউ করে। এটা বুঝাইতেছে, হে মালিক, তুমি কেন আমাকে ভাত খাওয়াও, আমাকে ভাতের মার খাওয়াও, পানি খাওয়াও, হাড্ডি গুড্ডি খাওয়াও, গোসা খাওয়াও, জুতা খাওয়াও। মালিক গো, আপনি আমার মালিক, মালিক আমি নিমক হারামি করতে পারি না। দুশ্মন বড় আকারে আসছে, বড় শক্তিশালী হিসাবে আসছে, আমি অনেক চেষ্টা করেছি, তাড়াইতে পারতেছি না। মালিক আপনার যুগ জাগ্রত হন, আপনার বিবিকে বলেন, আপনার পরিবার পরিজনকে বলেন, অস্ত্র নিয়ে বের হয়, আমি কুকুর সহ একসাথে সূরা ডাকাতকে তাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মানুষ, কুকুর তার মালিককে চিনে, দুনিয়ার মুনিবকে চিনে, কিন্তু দুনিয়ার মুনিব কুকুরকে সৃষ্টি করে নাই। সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কেবলমাত্র ভাত পানি খাওয়ানোর কারণে, গোসা জুতা খাওয়ানোর কারণে তাকে মুনিব বানায় ফেলেছে, ঠিক কিনা? জান প্রাণ দিয়ে তাকে না সাহায্য করার জন্য নিমজ্জিত হইয়া যায়, কিন্তু হে মানুষ, আমি তো তোমাকে সৃষ্টি করলাম এত সুন্দর করে, আমাকে বলিয়া কেমনে দুনিয়ার পাগল হয়ে গেছে, কিভাবে সম্পদের পাগল হয়ে গেছে, খেতে গেলে উঠতে মন চায় না, আজান হয়ে গেছে, মসজিদে যাইতে মন চায় না, জুমার নামাজের সময় হয়ে গেছে, এখনো কাজ করতেছো, বিয়ে বলতেছে কাপড় নেন, গোসল করেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমার সময় আর শেষ হয়। ব্যবসা বাণিজ্য যারা করেন, কাস্টমার দেখলে মাথা খারাপ হয়ে যায়। জামাতের সময় হয়ে গেছি, ব্যবসায়ী ভাইরা রাগ করবেন না, আমার আল্লাহর কথাগুলি বোঝার জন্য বলছি। কাস্টমার দেখলে মাথা খারাপ, মেজাজ খারাপ। একজন বন্ধুকে যদি বলে গল্প করার জন্য সুযোগ নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, আল্লাহ ডাক দিয়েছেন মসজিদে হাজির হয়ে নামাজ পড়ার জন্য, কিন্তু এরপর হাজির হতে চায় না। ব্যবসায়ী ব্যবসার দান্দায় পড়ে তার প্রকৃত মালিকের কথা বলে যায়, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লামা কায়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুরের মধ্যে কিছু ভালো গুণ আছে, এই গুণগুলা যদি মানুষের মধ্যে এসে যেত, এই মানুষগুলি আল্লাহর আরিফ বিল্লাহ, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিত। 1 নম্বর, বাড়িওয়ালার গোসা টোসা খাওয়ার কারণে, ফান্তাবাদের পানি খাওয়ার কারণে, বাতের মার খাওয়ার কারণে কুকুর রাত্রে ঘুমায় না, জাগ্রত তাইকা তার দুনিয়ার মালিকের পাহারাদার দিয়ে চৌকিদারি করে। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান ভাইয়েরা, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে চলার জন্য, ভোগ করার জন্য, বসবাস করার জন্য। আল্লাহ সব কিছুকে উপযোগী করে দিয়েছেন। সময় কম, বিস্তারিত বলার আমার হাতে সময় নেই বন্ধুরা। এরপরেও কুকুর মালিক চিনে, ঘোড়া তার মালিককে চিনে, মানুষই তার মালিককে চিনে না।
যে মালিককে চিনে না, এর মতো নিমক হারাম, এর মতো হতভাগা খম্বক আর হতে পারেনি। জোরে বলেন, জোরে বলেন। দুনিয়ার কোন মালিকের কাছে ডিউটি করলে 6 মাস অথবা দৈনিক পারিশ্রমিকের জন্য কাজ করার জন্য গেলেন, মালিকের কাজ করছেন না, সন্ধ্যাবেলা গ্যাস দিয়ে বলেন আমার পারিশ্রমিকটা দেন, বেতনটা দেন, দিব, কাণ্ড দুর্বার করে দেন। এই কথা কয় না। 1 মাসের জন্য কামলা রাখছে, কাজ না করলে কি বেতন দিবি? 6 মাসের জন্য কাজের লোক রাখছে, কাজ না করলে বেতন দিবেনি। 1 বছরের জন্য কাজের লোক রাখছে, ঠিক মতো ডিউটি আদায় না করলে ঠিক মতো বেতন পাবে না, ঠিক কি না? আর ঠিক মতো ডিউটি পালন করে বেতনও দিবে, লঙ্গি গামছা গেঞ্জিও দিবে, বোনাস আর একটা কাঁঠাল দিয়া দিবে, একটা রো মাছ কিনা দিবে, 2 কেজি আপেল কিনা দিবে, বাড়িতে নিয়ে যাও, বিবি বাচ্চাকে খাওয়াইবা। ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মালিক যদি এত অনুগ্রহ হতে পারে, এত বড় তোমাকে অনুদান করতে পারে, জি আল্লাহ আপনাকে আমাকে কি অনুদান দিতেছে? বন্ধুরা, চক্ষুর মধ্যে একটা জ্বালা পোড়া করে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়, জোরে বলেন ঠিক কিনা? পাওয়ার কমে গেলে ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করি, প্রয়োজনে অপারেশন করতে হয়, কত পেরেশানি, চোখ দিয়ে জ্বালা পোড়া করে চোখে পানি পড়ে, রাত্রে ঘুম হয় না। আমার আল্লাহ 2টা চক্ষু দিয়েছেন জন্মের পর থেকে আজও পর্যন্ত কাউকে চক্ষু ব্যবহার করতেছি, আল্লাহকে একটা টাকাও দিতেছি না, ঠিক কিনা? হাত ব্যবহার করতেছি, দাঁতগুলি মুরগির রান চিবায় চিবায় খাচ্ছি, বকরির গান খাচ্ছি, গরুর রান খাচ্ছি, সিনাগুলি অরায়া ভেঙ্গে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে খাচ্ছি। মানুষেরা রে কেমনি অকৃতজ্ঞ হলে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে কোন নিয়ামতের বিনিময় নেয় নাই, কেবলমাত্র আল্লাহর গোলামি করবে। এই গোলামির মাধ্যমে ফায়দা কি? আল্লাহ পাকের জর্রা পরিমাণ উপকার নাই। ইবাদত করবে তোমার জন্য, আল্লাহ তোমাকে জান্নাতে বাড়ি বানায় দিবে, ঠিক কিনা? মানুষ নামাজ পড়বে কার জন্য? নিজের জন্য, নিজের ফায়দা। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। লাম লিয়ানফাউন নাস, তাফসীরে জালালাইনে উল্লেখ করেছেন, ওই লামটা হলো মানুষের ফায়দা। লিয়াবুদুন মানে কার জন্য ইবাদত? বলে আপনি ইবাদত করবেন আপনার জন্য, আমি ইবাদত করব আমার জন্য।